সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে গত 5 বছরে ৩,৪০০-রও বেশি সংখ্যালঘু শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। এছাড়াও সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে ১,০৮২ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে আর্থিক সহায়তা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ সংখ্যালঘু উন্নয়ন দপ্তর আয়োজিত ঋণ প্রদান অনুষ্ঠানে এই তথ্য দেন। তিনি বলেন, জোলাইবাড়িতে একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়েও রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে। মুখ্যমন্ত্রী জানান, পিএম জনবিকাশ যোজনায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। এছাড়া ৩২২ কোটি টাকারও বেশি ব্যয়ে ৫০টি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের অনুমোদনের জন্য সংখ্যালঘু দপ্তর থেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত এই ঋণ প্রদান অনুষ্ঠানে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পে চলতি বছরে এখনো পর্যন্ত ২৮ জন সুবিধাভোগীকে প্রথম পর্যায়ে ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আমার মনে হয় যারা মেধাবী ছাত্রীরা আছে তাদেরকে শুধু আমরা সম্মান জানাচ্ছি না, সমস্ত গোটা সমাজকে আমরা কিন্তু একটা বার্তা, একটা মেসেজ দিতে পেরেছি এবং শক্তিশালী বার্তা যে একজন শিক্ষিত কন্যা মানেই একটি শিক্ষিত পরিবার। ত্রিপুরা মাইনরিটিস কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে যে ৫,৮৮,০০,০০০ টাকার বেশি ঋণ অলরেডি বিতরণ করা হয়েছে। গত বছর মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প, এ বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা কথা বলেছেন, ২০২৫ শুরু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ১,০৮২ জন যারা ক্ষুদ্র উদ্যোক্তা তাদেরকে এককালীন আর্থিক সহায়তা করা হয়েছে। এই বছর ৩২২ কোটিরও বেশি, প্রায় 55 প্রকল্পের জন্য ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। মাঝে মাঝে দেখা যায় যে যত স্বপ্ন দেখবো তত বেশি কিছু না কিছু তার বাস্তবায়ন হবে। আগামী দিন জুলাইবাড়িতে একটা মেডিকেল কলেজ হবে। তো আমাদের খুব ভালো লাগছে। এই অর্থ বৎসরে আমরা প্রত্যেকটা আমাদের ওয়াকফ বোর্ড থেকে শুরু করে হজ কমিটি থেকে শুরু করে আমাদের দপ্তরের বিভিন্ন অ্যাক্টিভিটিস, সেই ক্ষেত্রে আমরা সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্নভাবে সাহায্য করে তাদের শিক্ষার দিক থেকে শুরু করে তাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমরা রাজ্যের বাজেট থেকে অনেক আমরা অর্থ আমরা পেয়েছি।